ওকে, আমরা আজকের ক্লাসটা শুরু করি। সো লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পল 5.2 পর্যন্ত দেখেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা দেখব এক্সাম্পল 5.3। সো এক্সাম্পল 5.1 5.2 তে কোনো সার্কিট ছিল না, বাট এক্সাম্পল 5.3 থেকে এখন সার্কিট শুরু হবে। সো সার্কিট দেয়া থাকবে, সার্কিটটা সলভ করতে হবে। ওকে, সো কাইন্ড অফ লাইক আমরা বিজেটির ম্যাথগুলো যেরকম করেছি, এখন ওই টাইপের ম্যাথ শুরু হবে। সো আমরা দেখি এক্সাম্পল 5.3। সো কোয়েশ্চেনে বলেছে ডিজাইন দ্য সার্কিট। সো যখনই কোয়েশ্চেনে বলা থাকবে ডিজাইন দ্য সার্কিট, তোমরা বুঝে নিবা যে ফার্স্টে সার্কিটটার দিকে তাকাবা, দেখবা সার্কিটে এমন কিছু একটা আছে এলিমেন্ট যেটার ভ্যালুটা দেয়া নাই, যেমন এখানে আরডির ভ্যালুটা দেয়া নাই এবং আর এস এর ভ্যালুটা দেয়া নাই। সো তার মানে ডিজাইন দ্য সার্কিট মানেই হচ্ছে এই দুইটা আননোন প্যারামিটারের ভ্যালু বের করো। তো যখনই কোয়েশ্চেনে ডিজাইন দ্য সার্কিট দেওয়া থাকবে, তোমার আননোন প্যারামিটার গুলোর ভ্যালু বের করতে হবে, এটা বুঝে নিবা। ওকে, সো আমরা যদি কোয়েশ্চেনটা আরো পড়তে থাকি, দেখো এখানে লেখা আছে ডিটারমাইন দ্য ভ্যালিউস অফ আরডি এন্ড আরএস। এটা ওরা ক্লিয়ার করে বলেও দিছে, না বললেও জিনিসটা বোঝা যায়। So that the transistor operates at ID equal to 0.4 milliampere and VD equal to 0.5 volt. So দেখো তোমাকে দুইটা ইনফরমেশন দিয়ে দিছে। তারপরে আর কি কি ইনফরমেশন দিয়ে দিছে, দ্য ইনমোস্ট ট্রানজিস্টর হ্যাজ ভিটি 0.7 ভোল্ট, থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে দিছে, মিউএন সিঅক্স এর ভ্যালু 100 মাইক্রো এম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, এটা দিয়ে দিছে, চ্যানেল লেংথ 1 মাইক্রোমিটার, এটা দিয়ে দিছে, আর চ্যানেল উইডথ 32 মাইক্রোমিটার, এটাও দিয়ে দিছে। বলছে নেগলেক্ট দ্য চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট, মানে ল্যামডা ইকুয়াল টু জিরো। সো বেশিরভাগ ম্যাথেই দেখবে এই কথাটা বলা থাকবে, নেগলেক্ট চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট। সো চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট নেগলেক্ট করা মানে হচ্ছে ল্যামডার ভ্যালু জিরো। সেটার মানে হচ্ছে ল্যামডাওয়ালা যে একটা ফর্মুলা আছে আইডির, সেটা আমাদের ব্যবহার করতে হবে না। সো কোনো মেথেই এটা ব্যবহার করা লাগবে না। সো আইডির যে মেইন দুইটা ফর্মুলা, একটা ট্রায়াড রিজিয়নের জন্য আর একটা স্যাচুরেশন রিজিয়নের জন্য, সো ওই দুইটা ফর্মুলা ইউজ করলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, সো আমি এখানে যে বক্স করেছি, এই 6টা ইনফরমেশন দেয়া আছে। আরো কি কি ইনফরমেশন দেয়া আছে, ফিগারেও কিছু ইনফরমেশন দেয়া আছে। যেমন ভিডিডি, এই ব্যাটারিটার ভ্যালু 2.5 ভোল্ট, এটা দেয়া আছে। ভিএসএস, এই ব্যাটারিটার ভ্যালু মাইনাস 2.5 ভোল্ট, এটাও দেয়া আছে। এন্ড এট দ্য সেম টাইম গেট ভোল্টেজ, গেট হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগানো, তার মানে গেটের ভোল্টেজ কত, 0 ভোল্ট, এটাও কোশ্চেনে দেয়া আছে। তো কোশ্চেনে অনেকগুলো ইনফরমেশন দেয়া আছে। সো এই ইনফরমেশন গুলো ইউজ করে আমাদের এই আননোন আরডি এবং আননোন আরএস, এই দুইটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা, সো আমরা শুরু করি সলিউশন। সো আমরা এই ম্যাথগুলো যেভাবে সলভ করি, সেটা হচ্ছে যে নোন ভ্যালু ইউজ করে আননোন ভ্যালু বের করি। সো আমাদের দেখতে হবে কোন কোন ভ্যালুগুলো আমাদের নোন আর কোন কোনগুলো আননোন। মানে যেটার ভ্যালু বের করতে চাই, সাপোজ আরডির ভ্যালু বের করতে চাই, আমার দেখতে হবে আমি ওর আশেপাশের সবার ভ্যালু জানি নাকি। যেমন আমি ভিডিডির ভ্যালু জানি 2.5 ভোল্ট, আইডির ভ্যালু কোয়েশ্চেনে কিন্তু দিয়ে দিছে। আইডির ভ্যালু তুমি যদি খেয়াল করো, আগের পেজে দিয়ে দিছে 0.4 মিলি অ্যাম্পিয়ার, তার মানে আইডির ভ্যালুটাও আমরা জানি। আবার ভিডির ভ্যালুটাও কোয়েশ্চেনে দিয়ে দিছে। ওকে, আগের স্লাইডে ভিডির ভ্যালু হচ্ছে 0.5 ভোল্ট, এটাও দিয়ে দিছে। সো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আরডি, আরডি রিলেটেড ওর আশেপাশে তিনটা জিনিসের ভ্যালুই দিয়ে দিছে। সো তার মানে আরডির আশেপাশে তিনটা জিনিসের ভ্যালু যদি আমার জানা থাকে, আমি ইজিলি আরডির ভ্যালু বের করে ফেলতে পারি। কিভাবে বের করে ফেলতে পারি? সিম্পলি ওহমস ল ইউজ করে। ওকে, সো ওহমস লটা কি ছিল? ওহমস লটা ছিল রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। ওকে, সো ভি এর জায়গায় কি লেখা যায়? ভি এর জায়গায় লেখা যায় হাইয়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। ভি এর জায়গায় লেখা যায় হাইয়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। সো দেখো এখানে আরডির যে ফর্মুলা লিখছি, কি লিখছি? হাইয়ার ভোল্টেজ ভিডিডি মাইনাস লোয়ার ভোল্টেজ ভিডি ডিভাইডেড বাই কারেন্ট আইডি। সো এখানে কিছুই করি নাই, সিম্পলি ওহমস ল অ্যাপ্লাই করছি। সো ভিডিটির ভ্যালু 2.5 সার্কিটে দেয়া আছে, ভিডির ভ্যালু 0.5 কোয়েশ্চেনে দেয়া ছিল, আর আইডির ভ্যালু হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার, এটাও কোয়েশ্চেনে দেয়া ছিল। সেভাবে করলে আনসার আসবে 5 কিলো ওহম। তো খেয়াল করো এখানে 0.4টা মিলি এম্পিয়ার ইউনিটে ছিল দেখেই ডান পাশের আনসারটা কিলো ওহমে আসছে। যদি এটা এম্পিয়ারে থাকতো তাহলে আনসার আসতো ওহমে। সেই জিনিসটা খেয়াল করবা, ওরা অনেক সময় বইতে এভাবে লেখে যে 0.4 লিখছে, মিলিটা লেখে নাই, বাট এখানে কিন্তু একটা মিলি আছে। এই মিলি থাকার কারণেই এখানে আনসারটা কিলো ওহমে আসছে। ওকে, সো সেই জিনিসটা খেয়াল করবা। আচ্ছা, সো তাহলে দেখো আরডির ভ্যালু বের হয়ে গেছে। এই কোয়েশ্চেন আমাকে দুইটা জিনিস বের করতে বলছে, আরডির ভ্যালু এবং আরএস এর ভ্যালু। এই দুইটা জিনিসের মধ্যে অলরেডি আরডির ভ্যালুটা বের হয়ে গেছে। ওকে, সো এখন আমাদের বের করতে হবে আরএস এর ভ্যালু।
সো দেখো আমি যদি আর এস এর ভ্যালুটা বের করতে চাই আমার ওর আশেপাশের জিনিস জানা থাকা লাগবে। তার মানে ভিএসএস এটা জানা আছে, আইডি এটাও জানা আছে, ভেরি গুড। বাট আরেকটা জিনিস জানা থাকা লাগবে সেটা হচ্ছে ভিএস। এখন ভিএস টা আমরা জানি না, এটা জানতে হবে। ওকে, আচ্ছা। সো দেখো ভিজি, ভিজিটা আমরা জানি, ওকে, বাট ভিএস টা আমরা জানি না। সো ভিজি জানি, ভিএস জানি না। সো ভিএস জানতে হলে যে কাজটা করতে হবে, ভিজিএস, গেট সোর্স ভোল্টেজ, এই জিনিসটা জানতে হবে। ভিজিএস অথবা গেট সোর্স ভোল্টেজ এই জিনিসটা জানতে হবে। সো দেখো তুমি যখন ভিজিএস জানতে চাবা, ভিজিএস জানতে গেলে তোমার জানা লাগবে ভি ওভার ড্রাইভ। ওকে, সো ভি ওভার ড্রাইভ কোথায় আছে? ভি ওভার ড্রাইভ আছে আইডির ফর্মুলায়। সো তার মানে তোমার আইডির ফর্মুলা ইউজ করতে হবে। সো দ্যাট মিনস ফার্স্টে আইডির ফর্মুলা থেকে বের করতে হবে ভি ওভার ড্রাইভ, দেন ওইটা ইউজ করে বের করতে হবে ভিজিএস, দেন সেটা ইউজ করে বের করতে হবে ভিএস, দেন সেটা ইউজ করে বের করতে হবে আর এস। ওকে, সো লাস্ট ক্লাসে যেভাবে বলেছিলাম আমাদের হচ্ছে পেছন থেকে চিন্তা করে আসতে হবে যে কোনটা বের করার জন্য কোনটা বের করা লাগবে। সো বের করতে চাই আর এস, আর এস বের করতে গেলে বের করা লাগবে ভিএস, ভিএস বের করতে গেলে বের করা লাগবে ভিজিএস, আর ভিজিএস বের করতে গেলে বের করা লাগবে ভি ওভার ড্রাইভ, আর ভি ওভার ড্রাইভ বের করতে গেলে আইডির ফর্মুলা দিতে হবে। সো এভাবে তোমরা বুঝবা যে ম্যাথটা কিভাবে কোন দিকে আগাতে হবে বা কি বের করতে হবে। আচ্ছা, সো আমরা দেখি। ওকে, সো আমরা আইডির ফর্মুলা দিব। এখন আইডির ফর্মুলা দিতে গেলে ফার্স্টেই যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে আমাদের মসফেটটা কোন মোডে আছে, স্যাচুরেশন মোড নাকি ট্রায়োড মোড? কারণ স্যাচুরেশন মোডে আইডির ফর্মুলা ডিফারেন্ট, আর ট্রায়োড মোডে আইডির ফর্মুলা ডিফারেন্ট। সো এটাই ফার্স্টে খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা। সো আমরা কিভাবে বুঝবো একটা মসফেট স্যাচুরেশনে আছে নাকি ট্রায়োডে আছে? এটা বোঝার জন্য বেশ কয়েকটা কন্ডিশন আছে। So, আমরা যদি পেছনের টেবিলে ফেরত যাই, একটা সামারি টেবিল ছিল এনমোস এর জন্য, এই যে এই টেবিলটা। ওকে, সো এখানে কন্ডিশন গুলো দেয়া আছে। সো দেখো স্যাচুরেশনে থাকার জন্য আমরা মেইনলি এই কন্ডিশনটা পড়ছিলাম, ভিডিএস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ভি ওভার ড্রাইভ। এটা যদি হয় তাহলে স্যাচুরেশনে থাকবে, যদি এটার উল্টাটা হয় তাহলে ট্রায়োডে থাকবে। সো এই কন্ডিশনের আরেকটা অল্টারনেট কন্ডিশন আছে, সেটা হচ্ছে ওপরে লেখা, ভিজিডি লেস দেন আর ইকুয়াল টু ভিটি, ভিজিডি লেস দেন আর ইকুয়াল টু ভিটি। আচ্ছা, সো এটা যদি সত্যি হয় তাহলে স্যাচুরেশনে থাকবে, এটার উল্টাটা হইলে ট্রায়োডে থাকবে। সো দেখবা এই ম্যাথ এবং এর পরের ম্যাথ গুলাতে এই প্রথম কন্ডিশনটা ইউজ করা হচ্ছে, ভিজিডি লেস দেন আর ইকুয়াল টু ভিটি নাকি এটা চেক করা হচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে স্যাচুরেশন, যদি মিথ্যা হয় তাহলে ট্রায়োড। ওকে, সো এই কন্ডিশনটা আমাদের বারবার লাগবে। সো আমরা যাই, আমাদের ম্যাথে ফেরত যাই। ওকে, যেটা চেক করতে হবে মনে আছে, চেক করতে হবে ভিজিডি লেস দেন অর ইকুয়াল টু ভিটি নাকি, ভিজিডি লেস দেন অর ইকুয়াল টু ভিটি নাকি, এটা চেক করা লাগে। ওকে, আচ্ছা। সো ভিজিডি, ভিজিডির পরিবর্তে লেখা যায় ভিজি মাইনাস ভিডি, এটার পরিবর্তে লেখা যায় ভিজি মাইনাস ভিডি। ওকে, সো ভিজি দেখো গেটের ভোল্টেজ কত, ফিগার থেকেই দেখতে পারতেছি গেটের ভোল্টেজ হচ্ছে 0, মাইনাস ড্রেনের ভোল্টেজ কত, ড্রেনের ভোল্টেজ কত? আচ্ছা ঠিক আছে। ওকে, সো ড্রেনের ভোল্টেজ কোশ্চেনে দেওয়া আছে, ড্রেনের ভোল্টেজ হচ্ছে 0.5, সেটা যদি এখানে বসাই দেই তাহলে 0.5। ওকে, আচ্ছা। লেস দেন ইকুয়াল টু ভিটি, ভিটি কত? ভিটি কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, আমরা যদি আগের স্লাইডে ফেরত যাই, ভিটির ভ্যালু হচ্ছে 0.7। ওকে, সো এখানে ভিটির ভ্যালু বসাই দিই 0.7। ওকে, আচ্ছা। সো আলটিমেটলি তাহলে কি দাঁড়াইলো, বাম সাইডে রয়ে গেছে 0.5, আর ডান সাইডে আমরা পাচ্ছি কত, 0.7। ওকে, সো দেখো তুমি যদি এই কন্ডিশনটার দিকে তাকাও, মাইনাস 0.5 লেস দেন ইকুয়াল টু 0.7, এটা কিন্তু একটা সত্যি কন্ডিশন বা এটা কিন্তু একটা ভ্যালিড কন্ডিশন, ট্রু, এই কন্ডিশনটা ট্রু যে মাইনাস 0.5 আসলেই লেস দেন ইকুয়াল টু 0.7। সো এই কন্ডিশনটা ট্রু আসছে, এই কন্ডিশনটা ট্রু আসছে, এই কন্ডিশনটা ট্রু আসা মানেই মসফেট হচ্ছে স্যাচুরেশনে, এই কন্ডিশনটা ট্রু আসলে মসফেট স্যাচুরেশনে, এই কন্ডিশনটা যদি ফলস আসতো তার মানে মসফেট ট্রায়োডে। সো দেখো এই কন্ডিশনটা চেক করেই আমরা বুঝতে পারলাম যে মসফেটটা কোন রিজিয়নে কাজ করতেছে বলতো, স্যাচুরেশন রিজিয়ন। ওকে,
সো এখানে কথার মাধ্যমে জিনিসটা বোঝানো আছে, তোমাদের কাছে এই কথার মাধ্যমে জিনিসটা বোঝানো যদি কঠিন মনে হয় বা কনফিউজিং লাগে, তো আমি এখানে যেভাবে জিনিসটা প্রুফ করলাম যে মসফেটটা স্যাচুরেশনে আছে, তুমি এভাবেও করতে পারো বা এভাবেও বুঝতে পারো, এটা যদি ইজিয়ার লাগে। আচ্ছা। ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। ওকে। সো দেখো, সো তাহলে আমরা বুঝে গেলাম মসফেটটা স্যাচুরেশনে আছে। দ্যাট মিন্স এখানে যে আইডির ফর্মুলাটা ইউজ করব, এটা স্যাচুরেশন মোডের ফর্মুলা ইউজ করব। সেখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে স্যাচুরেশন মোডের ফর্মুলা। আচ্ছা। সো এখন আমরা জানতে চাই ভি ওভার ড্রাইভ, বের করতে চাই ভি ওভার ড্রাইভ। সো ভি ওভার ড্রাইভ বাদে বাকি সবকিছুর ভ্যালু বসাই দিব। ওকে। সো আইডির ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল 0.4 মিলি অ্যাম্পিয়ার, বাট আমরা সেটাকে মিলি অ্যাম্পিয়ারে না লিখে মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে গিয়ে দেন মাইক্রো অ্যাম্পিয়ারে বসাইছি। এই কাজটা কেন করলাম? কারণ কোয়েশ্চেনে মিউ এন সিঅক্স এর ভ্যালুটা দেওয়া 100 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, মানে কোয়েশ্চেনে মিউ এন সিঅক্স হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার ইউনিটে দেয়া। এর জন্য আইডিকেও আমরা কি করছি, মাইক্রো অ্যাম্পিয়ার ইউনিটে নিয়ে গেছি। কারণ লাস্ট ক্লাসে বলছিলাম যে ইকুয়াল সাইনের বোথ সাইডে তোমার দুইটা জিনিসকে একই ইউনিটে রাখতে হবে। দুইটা এম্পিয়ারে থাকলে দুইটা এম্পিয়ার, দুইটা মাইক্রো এম্পিয়ারে থাকলে দুইটাই মাইক্রো এম্পিয়ার। দুইটাকে ডিফারেন্ট ইউনিটে রাখা যাবে না। এই জন্য আমরা বোথ সাইডেই, যেহেতু মিউএনসিওক্স মাইক্রোতে দেয়া, এর জন্য আইডিকেও কি করছি, মিলি থেকে মাইক্রোতে নিয়ে আসছি। মিলি থেকে মাইক্রোতে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। সো হুম সো আইডির ভ্যালু বসাই দিলাম, আমাদের জানা আছে। মিউএনসি এক্স এর ভ্যালু বসাই দিলাম, ডাব্লিউ বাই এল এর ভ্যালু বসাই দিলাম, সবকিছুই জানা আছে। সো সবকিছু বসাই দিলে ভি ওভার ড্রাইভের ভ্যালু চলে আসে, যেটা হচ্ছে 0.5 ভোল্ট। ওকে। সো এরপরে ভিজিএস এর ফর্মুলা হচ্ছে ভিটি প্লাস ভি ওভার ড্রাইভ। এই ফর্মুলাটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখছি, লাস্ট ক্লাসের ম্যাথেও আমরা দেখছি। সো দেখো, ভি ওভার ড্রাইভ আমরা এই মাত্র বের করলাম 0.5, আর ভিটি কোশ্চেনে দিয়ে দিছে 0.7। এই দুটো বসাই দিলে ভিজিএস এর ভ্যালু চলে আসে 1.2। সো ভিজিএস এর ভ্যালু বের করা শেষ। এখন ভিজিএস কে কি লেখা যায় বলতো? ভিজিএস কে কিন্তু লেখা যায় ভিজি মাইনাস ভিএস। ভিজিএস কে লেখা যায় ভিজি মাইনাস ভিএস। ওকে। আচ্ছা। সো ভিজিএস কে লেখা যায় ভিজি মাইনাস ভিএস। এখন দেখো ভিজিএস এর ভ্যালু তুমি কত পাইলা? ভিজিএস এর ভ্যালু তুমি পাইছো এই মাত্র 1.2। ভিজিএস এর ভ্যালু পাইছো 1.2। আর ভিজি, গেট ভোল্টেজ কত? ফিগারে তাকায় দেখো, গেট হচ্ছে গ্রাউন্ডে লাগানো, তার মানে গেটের ভোল্টেজ হচ্ছে 0। মাইনাস ভিএস, ভিএসটা আমরা বের করতে চাচ্ছি, সো ভিএসটাকে ভিএস এর মতোই রেখে দিলাম। সো এবার যদি এর পরের লাইনে সলভ করো তাহলে দেখবা ভিএস এর ভ্যালু আসে -1.2। ভিএস এর ভ্যালু আসে -1.2। ওকে। আচ্ছা। সো দেখো, এখন এই যে রেজিস্টার আরএস, ওর সাথে রিলেটেড যে কোয়ান্টিটি গুলা, ভিএসএস এর ভ্যালু আমরা জানি, আইডির ভ্যালু কোশ্চেনে দিয়ে দিছিল, আর ভিএস এর ভ্যালু আমরা এই মাত্র বের করে ফেললাম। সো আরএস রিলেটেড এই তিনটা জিনিসের যেহেতু আমরা জানি, সো এখন ইজিলি এখানে ওহমস ল দিলে আরএস এর ভ্যালুটা চলে আসবে। সো ওহমস ল কি? ওহমস ল হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। সো এই জিনিসটা যদি আমরা করি তাহলে সিম্পলি আমাদের আরএস এর ভ্যালু চলে আসবে। সো দেখো, এখানে কারেন্টের ভ্যালু হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। সো মিলি হওয়ার কারণে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিসে আসছে? কিলো ওহম। রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসছে কিলো ওহম। সো দেখো, তাহলে আলটিমেটলি আমাদের আরএস বের করা শেষ। সো কোয়েশ্চেনের শুরুতে আমরা আরডি বের করছি, দেন লাস্টে গিয়ে আরএস বের করলাম। কোয়েশ্চেনে কিন্তু এই দুইটা জিনিসই বের করতে বলছিল, বলছিল আরডির ভ্যালু বের করো আর আরএস এর ভ্যালু বের করো। সো এই দুইটা যেহেতু বের করা শেষ, সো আমাদের এক্সাম্পল 5.3 ডান। ওকে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা পরের এক্সাম্পলে যাব। কোশ্চেন নাই স্যার। ওকে। তাহলে আমরা পরের এক্সাম্পলে যাই। এক্সাম্পল 5.4। এটা আসলে একটা সিগনিফিক্যান্ট এক্সাম্পল না, এটা ছোট একটা এক্সাম্পল। ওকে, নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে। সো এখানে কি বলছে, তোমার কাছে একটা এনমস ট্রানজিস্টর আছে, যেটা ড্রেইন আর গেটটা একসাথে কানেক্টেড। দেখো, এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে ড্রেইন। এই দুইটা কিন্তু এখান দিয়ে একসাথে কানেক্টেড। বলছে ওদের আইভি রিলেশনশিপ বের করো, মানে বেসিক্যালি ওর আইভির ফর্মুলাটা লিখতে বলছে। ওকে। ইন টার্মস অফ কেন, কেন এর রেসপেক্টে লিখতে হবে, আর ভিটিএন এর রেসপেক্টে লিখতে হবে। বলছে নেগলেক্ট চ্যানেল লেংথ মডুলেশন ল্যামডা ইকুয়াল টু 0।
আর বলছে দিস টু টার্মিনাল ডিভাইস ইজ নোন এজ আ ডায়োড কানেক্টেড ট্রানজিস্টর। আচ্ছা, সো ফার্স্ট কথা হচ্ছে আইডির কোন ফর্মুলাটা ইউজ করবো এটা বোঝা লাগবে, স্যাচুরেশন নাকি ট্রায়োড। সো আমরা লাস্ট ম্যাথে ওই কন্ডিশনটা ইউজ করলাম, এই কন্ডিশনটা বারবার আমাদের লাইফে আসবে। সেই কন্ডিশনটা হচ্ছে ভিজিডি, ভিজিডি যদি লেস দেন আর ইকুয়াল টু ভিটি হয়, ভিজিডি যদি লেস দেন আর ইকুয়াল টু ভিটি হয় তাহলে ও স্যাচুরেশন মোডে থাকে। সো ভিজিডি মানে কি, ভিজি মাইনাস ভিডি, ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি। ওকে, আচ্ছা। সো এই কোয়েশ্চেনে যেহেতু ভিডি আর ভিজি সেম, তাহলে ওদের বিয়োগফল কত, ওদের বিয়োগফল হচ্ছে জিরো, ওদের বিয়োগফল হচ্ছে জিরো। আর ভিটি, ভিটির ভ্যালু কত, ভিটির ভ্যালু তো নর্মালি আমরা জানি যে এরকম 0.7। ওকে, আচ্ছা ধরে নিলাম কিছু একটা। সো অবভিয়াসলি কি ভিজিডি লেস দেন আর ইকুয়াল টু ভিটি, ভিজিডি হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু ভিটি। সো এই জিনিসটা যেহেতু সত্যি, এই জিনিসটা যদি সত্যি হয় তার মানে মিন করে মসফেট স্যাচুরেশন মোডে, তার মানে মিন করে মসফেট স্যাচুরেশন মোডে। ওকে, সো এখান থেকে আমি বুঝতে পারলাম মসফেটটা অ্যাকচুয়ালি স্যাচুরেশন মোডে আছে। সো আমি আইডির কোন ফর্মুলাটা দিচ্ছি, আমি আইডির স্যাচুরেশন মোডের ফর্মুলাটা দিছি। সো কোয়েশ্চেনে বলছে আইভি রিলেশনশিপ বের করো, এর জন্য আইডির জায়গায় লিখছি আই এবং ভিজিএস এর জায়গায় লিখলাম ভি। ওকে, ইনপুট ভোল্টেজ ভিজিএস এর জায়গায় লিখলাম ভি, আর আউটপুট কারেন্ট আইডিএস এর জায়গায়, আইডি এর জায়গায় লিখলাম আই। সো লিখলে ফর্মুলাটা দেখতে এরকম দাঁড়াইলো। তো এরপরে কোয়েশ্চেনে বলছে যে কে এন দিয়ে রিপ্লেস করতে হবে, কোয়েশ্চেন মানে তোমার আনসারে কে এন থাকতে হবে। সো আমি কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এই জিনিসটাকে কে এন দ্বারা রিপ্লেস করলাম, এই জিনিসটাকে কে এন দ্বারা রিপ্লেস করলাম, করলে আমার ফর্মুলার এই ভার্সনটা চলে আসলো। সো এই ভার্সনটা হচ্ছে কোয়েশ্চেনে যা যা বলছে সেই কন্ডিশন গুলা স্যাটিসফাই করে। সো দ্যাট মিনস এটাই হচ্ছে আমার আনসার। ওকে, সো এটা একটা নট সো ইম্পর্টেন্ট ম্যাথ, অত সিগনিফিক্যান্ট না। সো আমরা পরের ম্যাথটায় মুভ অন করি, এক্সাম্পল 5.3 তে। ওকে, সেটা হচ্ছে এক্সাম্পল 5.3। সো এখানে আবার একটা সার্কিট দেয়া আছে, সার্কিট সলভ করতে হবে। সো কোয়েশ্চেনে কি বলছে, ডিজাইন দ্য সার্কিট। সো একটু আগে তোমাদের বলছি যে ডিজাইন দ্য সার্কিট যদি কোনো কোয়েশ্চেনে বলা থাকে, এটার মানে হচ্ছে যে যদি ফিগারে কোনো আননোন প্যারামিটার থাকে সেটার ভ্যালু অ্যাকচুয়ালি বের করা লাগবে। যেমন এই ফিগারটার দিকে তাকাইলেই দেখতে পারবা এখানে আরডির ভ্যালুটা দেয়া নাই। সো তার মানে এই কোয়েশ্চেনের অবজেক্টিভ কি, আরডির ভ্যালু বের করা, আরডির ভ্যালু বের করা। আচ্ছা, সো কোয়েশ্চেনে কি কি ইনফরমেশন দিয়ে দিছে, বলে দিছে ড্রেইন ভোল্টেজের ভ্যালু 0.1। ওকে, আচ্ছা আর কি কি বলে দিছে, থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট এটা বলে দিছে, কেএন প্রাইম ডাব্লিউ বাই এল এটার ভ্যালু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, এই কথাটাও বলে দিছে। সো কোয়েশ্চেনে প্রথম কাজ বলছে ডিজাইন দ্য সার্কিট, অর্থাৎ আরডির ভ্যালু বের করা, এটা প্রথম কোয়েশ্চেন। আবার আরেকটা জিনিস এক্সট্রা বলছে, বলছে হোয়াট ইজ দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ড্রেইন এন্ড সোর্স এট দিস অপারেটিং পয়েন্ট। তার মানে রেজিস্ট্যান্স বিটুইন ড্রেইন এন্ড সোর্স মানে আরডিএস, আরডিএস এর ভ্যালুটা তোমার বের করতে বলছে। সো এই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি দুইটা পার্ট। ওকে, আরডি এর ভ্যালু বের করা এবং আরডিএস এর ভ্যালু বের করা। ওকে, আচ্ছা কোয়েশ্চেনে আর কি কি দিয়ে দিছে, ভিডিডির ভ্যালুটা দিয়ে দিছে কোয়েশ্চেনে, এবং ভিডির ভ্যালু দিয়ে দিছে, এবং সেই সাথে সোর্সটা গ্রাউন্ডে লাগানো, সো সোর্সের ভোল্টেজটাও দিয়ে দিছে। ওকে, সো আমরা আমাদের গিভেন ইনফরমেশন গুলা দিয়ে ম্যাথটা সলভ করা স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল আমাদের আইডির ভ্যালুটা জানা নাই। ওকে, আরডির ভ্যালু জানতে হইলে আরডির আশেপাশে যে জিনিসগুলো আছে, ভিডিডি এটার ভ্যালু আমরা জানি, ভিডির ভ্যালু আমরা জানি। আরডির ভ্যালু জানতে হলে আরেকটা জিনিসের ভ্যালু জানা দরকার, সেটা হচ্ছে আইডির ভ্যালুটা জানা দরকার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ফার্স্টে আইডির ভ্যালু জানতে হবে, এবং আইডির ফর্মুলা দিতে গেলেই প্রথমে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে আইডির কোন ফর্মুলাটা দিব, ট্রায়োডের নাকি স্যাচুরেশনের। সেই জন্য ফার্স্টে বুঝতে হবে যে আমার মসফেটটা ট্রায়োড রিজিয়নে আছে নাকি স্যাচুরেশন রিজিয়নে আছে।
সো অ্যাজ ইউজুয়াল আবারও আমাদের সেই কন্ডিশনে ফেরত যেতে হবে, যেটা দিয়ে আমরা চেক করি যে স্যাচুরেশনে আছে নাকি ট্রায়াডে আছে। কন্ডিশনটা হচ্ছে ভিজিটি লেস দেন অর ইকুয়াল টু ভিটি নাকি, ভিজিডি লেস দেন অর ইকুয়াল টু ভিটি নাকি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আচ্ছা, সো চেক করি। সো ভিজিডি মানে কি? ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি। ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি। সো এই কোয়েশ্চেনের দেখো, এই যে গেটটা, গেটটা কোথায় লাগানো? গেটটা উপরে এসে এই 5 ভোল্টের সাথে লাগানো। তার মানে ভিজির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট মাইনাস ভিডির ভ্যালু কত এখানে দেয়া আছে? ভিডির ভ্যালু হচ্ছে 0.1। ভিডির ভ্যালু হচ্ছে 0.1। ওকে, সো বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 4.9। বিয়োগ করলে হয় 4.9। সো 4.9 লেস দেন অর ইকুয়াল টু ভিটির ভ্যালু কত দেয়া? আমাদের আগের পেজে ভিটির ভ্যালু দেয়া 1 ভোল্ট। এখানে দেখো ভিটির ভ্যালু দেয়া হচ্ছে 1 ভোল্ট। সো লেস দেন 1। সো দেখো এটা কি সত্যি? 4.9 কি লেস দেন অর ইকুয়াল টু 1? এই কন্ডিশনটা কি সত্যি? তোমরা যদি দেখো দেখবে এই কন্ডিশনটা সত্যি না, এই কন্ডিশনটা মিথ্যা। সো তার মানে এই যে কন্ডিশনটা ভিজিডি লেস দেন অর ইকুয়াল টু ভিটি, এটা কিন্তু এই ম্যাথে সত্যি প্রমাণিত হয় নাই, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই কন্ডিশনটা মিথ্যা প্রমাণিত হওয়া মানেই হচ্ছে মসফেটটা ট্রায়োড মোডে আছে, স্যাচুরেশন মোডে নাই। ওকে, এই কন্ডিশনটা যদি সত্য প্রমাণিত হয় এটা মিন করে মসফেটটা স্যাচুরেশন মোডে আছে। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা প্রমাণিত হয় এটা মিন করে মসফেটটা ট্রায়োড মোডে আছে। সো দেখো শুরুতে কিন্তু এই জিনিসটাই ওরা এখানে বের করছে যে এই যে মসফেটটা ট্রায়োড মোডে, ট্রায়োড রিজিয়নে আছে। ওকে, সো ওরা কথা দিয়ে বুঝাইছে বা অন্যভাবে বুঝাইছে। তোমাদের যদি ওদের বোঝানোটা বুঝতে সমস্যা হয় বা কনফিউজিং লাগে, আমি যেভাবে বুঝাচ্ছি এই ভিজিডি লেস দেন ইকুয়াল টু ভিটি কন্ডিশন দিয়ে তোমরা এটা দিয়ে খুব ইজিলি বুঝতে পারবা জিনিসটা। আচ্ছা, সো এখন যেহেতু আমরা বুঝে গেলাম ট্রায়োড রিজিয়নে আছে, সো আমরা আইডির ফর্মুলা ইউজ করা শুরু করি। কোন ফর্মুলাটা ইউজ করব? যেটা ট্রায়োড রিজিয়নের জন্য, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। আচ্ছা, সো কে এন প্রাইম ডাব্লিউ বাই এল, এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1। কোয়েশ্চেনে দেয়া ছিল, সেখান থেকে 1 বসাই দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে তোমাদের অলওয়েজ বলছি যে ইউনিটের বিষয়টা খেয়াল করবা, এই ম্যাথগুলো ইউনিটের বিষয়টা খেয়াল করবা। দেখো আগের পেজে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল, এটার ইউনিট কিসে দেয়া বলো তো? মিলি অ্যাম্পিয়ারে দেয়া, এটার ইউনিট দেয়া মিলি অ্যাম্পিয়ারে। এজন্য এখানে গিয়ে আইডির ভ্যালুটাও কিসে আসবে জানো? আইডির ভ্যালুটাও আসবে মিলি অ্যাম্পিয়ারে। সো এই জিনিসটা খেয়াল করবা। এখানে এই 1 এর ভ্যালুটা যেহেতু মিলি অ্যাম্পিয়ারে দেয়া, এই কারণে আইডির ভ্যালুটাও আসবে মিলি অ্যাম্পিয়ারে। ওকে, আচ্ছা, সেটার ভ্যালু বসাই দিলাম 1। ভিজিএস, ভিজিএস হচ্ছে গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, বা ভিজি মাইনাস ভিএস। ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস। তো দেখো ভিজি গেটের ভোল্টেজ হচ্ছে 5, আর ভিএস সোর্সের ভোল্টেজ হচ্ছে 0। তো তার মানে ভিজিএস কত? ভিজিএস হচ্ছে 5 মাইনাস 0 অথবা 5। ভিজিএস হচ্ছে 5। দেন ভিটি, ভিটির ভ্যালু হচ্ছে 1। ভিটির ভ্যালু কত? ভিটির ভ্যালু 1, কোশ্চেনে দেয়া ছিল, আগের পেজে দেখো ভিটির ভ্যালু দেয়া আছে 1। দেন ভিডিএস, ভিডিএস মানে কি? ভিডিএস মানে হচ্ছে ভিডি মাইনাস ভিএস, ভিডি মাইনাস ভিএস। সো বামে তাকাও, বামে তাকাইলে দেখবা ভিডির ভ্যালু হচ্ছে 0.1, ভিডির ভ্যালু হচ্ছে 0.1, আর ভিএস এর ভ্যালু হচ্ছে 0, ভিএস এর ভ্যালু হচ্ছে 0। সো ভিডি মাইনাস ভিএস এর ভ্যালু হচ্ছে 0.1 মাইনাস 0, যেটা মানে হচ্ছে 0.1। ওকে, সেভাবে দেখো সবকিছুর ভ্যালুই আসলে তোমাকে কোয়েশ্চেনে অথবা সার্কিটে দেয়া আছে। তো সেই ভ্যালুগুলো তুমি যদি বসায় দাও, বসায় দিলেই তোমার এই আইডির ভ্যালুটা চলে আসবে। আইডির ভ্যালুটা চলে আসবে। সো আইডির ভ্যালু আসছে 0.395 মিলি অ্যাম্পিয়ার, 0.395 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, সো আইডির ভ্যালুটা যদি চলে আসে, সো তাহলে আইডির ভ্যালুটা যদি চলে আসে, এখন দেখো এই রেজিস্ট্যান্স যে আরডি, আরডির আশেপাশে সবার ভ্যালু তুমি জানো, তুমি ভিডির ভ্যালু জানো, তুমি আইডির ভ্যালুটা মাত্র জেনে ফেললা, তুমি ভিডিটির ভ্যালুটাও জানো। সেই তিনটা ভ্যালু বসাই দিলেই আরডির ভ্যালুটা চলে আসবে। কিভাবে বের করব? ওহমস ল দিয়ে। ওকে, আচ্ছা, সো আরডির জন্য তাহলে ওহমস লটা কিরকম হবে? ওহমস লটা হবে এরকম: হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এটা হচ্ছে ওহমস ল। হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এটাই হচ্ছে ওহমস ল। আচ্ছা, সো ভিডিডির ভ্যালু কত? 5 ভোল্ট, সার্কিটে দেয়া আছে। ভিডির ভ্যালু 0.1, কোশ্চেনে দেয়া ছিল। আইডির ভ্যালু আমরা মাত্র বের করছি। তো আইডির ভ্যালুটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার, এখানে কিন্তু একটা মিলি আছে। এখানে মিলি অ্যাম্পিয়ার থাকার কারণে রাইট সাইডে আনসারটা কিসে আসছে? কিলো ওহমে। ওকে, তো এই জিনিসগুলো খেয়াল করবা, বইয়ে
বেশিরভাগ জায়গাতেই ওহমস ল দেওয়ার সময় আইডি মানে কারেন্টের ভ্যালুটা মিলিতে থাকে, কিন্তু ওরা মিলিটা মেনশন করে না। সো এটা তুমি যদি খেয়াল না করো তাহলে ভুল হইতে পারে বা কনফিউজড হয়ে যেতে পারো। সেই জিনিসটা একটু খেয়াল করবা। আচ্ছা, সো দেখো তাহলে আরডির ভ্যালু চলে আসলো 12.4। সো এই ম্যাথের যে প্রথম পার্ট সেটার আনসার চলে আসছে। আরডি বের করতে বলছিল, আরডির ভ্যালু হচ্ছে 12.4 কিলো ওহম। ওকে, দেন ম্যাথের সেকেন্ড পার্টে বলছে আরডিএস এর ভ্যালু বের করতে। ওকে, ড্রেইন সোর্স রেজিস্ট্যান্স অথবা আরডিএস এর ভ্যালু বের করতে। তো আরডিএস এর ফর্মুলা হচ্ছে ভিডিএস বাই আইডি। আরডিএস এর ফর্মুলা হচ্ছে ভিডিএস বাই আইডি। ওকে, আচ্ছা, সো ভিডিএস কত? ভিডিএস হচ্ছে ভিডি মাইনাস ভিএস। ভিডি মাইনাস ভিএস হচ্ছে 0.1 মাইনাস পয়েন্ট ওয়ান মাইনাস জিরো, কারণ ভিডির ভ্যালু 0.1 আর সোর্স ভোল্টেজ হচ্ছে জিরো। সো ভিডিএস এর ভ্যালু হচ্ছে ভিডি মাইনাস ভিএস অথবা 0.1 মাইনাস জিরো। সো তাহলে এটা কত আসলো? এটা ভ্যালু আসলো 0.1। আর আইডি আমরা একটু আগেই উপরে বের করছি 0.395 মিলি অ্যাম্পিয়ার। দেখো যে মিলিটা মেনশন করে নাই। সো এটাকে এটা দিয়ে ভাগ করলেই আরডিএস এর ভ্যালু চলে আসবে। ইন দিস কেস আরডিএস এর ভ্যালু আসছে 253 ওহম। আরডিএস এর ভ্যালু আসছে 253 ওহম। সো দেখো ম্যাথে দুইটা জিনিস বের করতে বলছিল, একটা আরডি, এটাও বের করা ডান, আর একটা বের করতে বলছে আরডিএস, এটাও বের করা ডান। সো এক্সাম্পল 5.5 ডান। তোমাদের জন্য কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে এক্সাম্পল 5.5 এ বলতে পারো, কিছু না বুঝে থাকলে। আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল 5.6। সেখানে একটা সার্কিট দেয়া আছে, সার্কিট দিয়ে কোয়েশ্চেনে বলছে যে অ্যানালাইজ দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার to determine the voltage at all nodes and current through all branches. সো কোয়েশ্চেনটা যদি খেয়াল করো, এই কোয়েশ্চেনটা হচ্ছে বিজেটির কোয়েশ্চেনের মতো, যে সবগুলো ভোল্টেজ বের করো আর সবগুলো কারেন্ট বের করো। সো এখানে ভোল্টেজ এট অল নোডস এটা বলতে কি বুঝাইছে? এটা বলতে বুঝাইছে গেটের ভোল্টেজ বের করো, ওকে, ভিজি। এটা বলতে বুঝাইছে ড্রেইনের ভোল্টেজ বের করো, ভিডি। আর এটা বলতে বুঝাইছে সোর্সের ভোল্টেজ বের করো, ভিএস। একটা মসফেটের জন্য ভোল্টেজ টোটাল তিনটা: গেট ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ এবং সোর্স ভোল্টেজ। সো যখন তোমাকে বলবে ভোল্টেজ এট অল নোডস বের করো, সেটা দিয়ে আসলে মিন করবে তুমি এই তিনটা ভোল্টেজ বের করো, ভিজি, ভিডি আর ভিএস। এবং আরেকটা কি বলছে, দ্য কারেন্টস থ্রু অল ব্রাঞ্চেস, সবগুলা কারেন্ট বের করতে বলছে। এখন একটা মসফেটের জন্য আসলে কারেন্ট কিন্তু একটাই থাকে, সেটা কি? সেটার নাম হচ্ছে আইডি। সো তোমাকে আইডিটা বের করতে বলছে। ওকে, সো তাহলে এই ম্যাথে টোটাল চারটা জিনিস তোমাকে জানতে চাইছে: ভিজির ভ্যালু, ভিডির ভ্যালু, ভিএস এর ভ্যালু, আর হচ্ছে আইডির ভ্যালু। ওকে, সো কোয়েশ্চেনে যখন বলা থাকবে ডিটারমাইন ভোল্টেজ এট অল নোডস এন্ড কারেন্ট থ্রু অল ব্রাঞ্চেস, তুমি আগে জিনিসটা বুঝে নিবা যে কোন জিনিসগুলো তোমাকে বের করতে হবে। সো এটা বুঝে নিলে ম্যাথটা করা ইজিয়ার হয়। ওকে, সো আমরা দেখি কোয়েশ্চেনে কি কি দিয়ে দিছে। সো কোয়েশ্চেনে থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু 1 এটা বলে দিছে। কেএন প্রাইম ডাব্লিউ বাই এল এই জিনিসটার ভ্যালু 1 মিলি অ্যাম্পিয়ার এটা বলে দিছে। বলছে চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট নেগলেক্ট করতে এটা বলে দিছে। আর কি কি দিয়ে দিছে দেখো, সার্কিটে ভিডিডি এই ব্যাটারিটার ভ্যালু 10 ভোল্ট বলে দিছে। ড্রেইনের সাথে যে রেজিস্ট্যান্স এটার ভ্যালু 6 কিলো ওহম বলে দিছে। সোর্সের সাথে যে রেজিস্ট্যান্স এটার ভ্যালু 6 কিলো ওহম বলে দিছে। আর এই নিচের দুইটা পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডে লাগানো সেটা বলে দিছে। উপরের দুইটা পয়েন্ট 10 ভোল্টে লাগানো সেটা বলে দিছে। আচ্ছা, গেটের সাথে দুইটা রেজিস্ট্যান্স লাগানো, উপরের রেজিস্ট্যান্সটার ভ্যালু 10 মেগা ওহম, নিচেরটার ভ্যালু 10 মেগা ওহম। ওকে, সো ওভারঅল আমাদের কোয়েশ্চেনে এই ইনফরমেশন গুলো দিয়ে দিছে। সো এই ইনফরমেশন গুলো ইউজ করেই আমাদের এই চারটা আনসার বের করতে হবে। ওকে, সো আমরা যদি বের করি, সো আমরা ম্যাথটা সলভ করা শুরু করি। সো ফার্স্টে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে গেট ভোল্টেজ। এই যে গেটের এখানে যে ভোল্টেজটা এটা কত। ওকে, আচ্ছা, সো গেট ভোল্টেজ বের করা মানে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে। ওকে, সো দেখো উপরে একটা 10 ভোল্টের ব্যাটারি লাগানো, এরপরে এখানে দুইটা রেজিস্টর সিরিজে লাগানো। ওকে, এরপরে হচ্ছে গ্রাউন্ড। ওকে, সো আর তোমার মাঝখানের এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে। এই পয়েন্টের ভোল্টেজ বের করা যে কথা,
এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করা একই কথা। ওকে, সো দেখো দুইটা রেজিস্টর সিরিজে লাগানো, এর মধ্যে একটার ভোল্টেজ বের করতে হবে। সো এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট, এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ওকে, এরকম সার্কিট আমরা বিজিটির লাস্টের দিকের ম্যাথেও দেখে আসছি। সো ভোল্টেজ ডিভাইডার সার্কিটের ভোল্টেজ কিভাবে বের করে? ভোল্টেজ ডিভাইডার সার্কিটের এই একটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি বের করতে চাই, এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা সেটাই কিন্তু ভিজি, সেটাই হচ্ছে ভিজি অথবা এই নোডের ভোল্টেজ। ওকে, সো এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি বের করতে চাই, ফর্মুলা হচ্ছে ভিজি ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইনটু যার অ্যাক্রসে বের করতে চাই ডিভাইডেড বাই টোটাল রেজিস্টর। টোটাল ভোল্টেজ ইনটু নিউমারেটরে থাকবে যার অ্যাক্রসে বের করতে চাই, আর ডেনোমিনেটরে থাকবে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। ওকে, এটাই ছিল ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা। তোমাদের যদি মনে পড়ে ক্লাসে আমরা আগেও দেখছি, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা। সো সবার ভ্যালু যদি বসায় দাও তাহলে ভিজির ভ্যালু চলে আসে +5 ভোল্ট, ভিজির ভ্যালু চলে আসে +5 ভোল্ট। সো দেখো, ম্যাথে আমাদের টোটাল 4টা জিনিস বের করার কথা, এই 4টা জিনিসের মধ্যে অলরেডি একটা জিনিসের ভ্যালু বের হয়ে গেছে। আচ্ছা, সো এরপরে আমাদের নেক্সট জিনিসগুলো বের করতে হবে। ওকে, আচ্ছা, সো ফার্স্ট আমাদের একটা কথা বুঝতে হবে যে মসফেটটা অন থাকবে নাকি অফ হবে। ওকে, সো দেখো গেইটে একটা ভোল্টেজ দেয়া আছে, সো অবভিয়াসলি গেটে ভোল্টেজ দিলে কি হবে, মসফেট অন থাকবে। সো আমরা এই জিনিসটা কনফার্ম করতে পারি, লজিক্যালি এই জিনিসটা আমরা কনফার্ম করতে পারি যে অবভিয়াসলি দ্য মসফেট ইজ টার্নড অন। ওকে, মসফেট ইজ টার্নড অন। এখন মসফেটটা অন হয়ে থাকলে এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ও স্যাচুরেশনে আছে নাকি ট্রায়াড রিজিয়নে আছে, কারণ সেই অনুযায়ী আইডিয়াল ফর্মুলা ইউজ করতে হবে। সো আমাদের বুঝতে হবে স্যাচুরেশনে আছে নাকি ট্রায়াডে আছে। সো এখনো আমরা ম্যাথটা সলভ করিনি, সার্কিটটা এখন আমরা সলভ করিনি। সো এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না ও স্যাচুরেশনে আছে নাকি ট্রায়াডে আছে। সো এই কেসে আমরা ম্যাথগুলো যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা একটা অ্যাজিউম করে ম্যাথ করব। যেমন এই কেসে আমরা স্যাচুরেশন রিজিয়ন, মানে মসফেটটা স্যাচুরেশনে কাজ করতেছে, এটা অ্যাজিউম করে আমরা ম্যাথটা আগাবো। দেন লাস্টে গিয়ে ভেরিফাই করব। যদি দেখি যে সত্যি, তাহলে আমাদের সলিউশন ঠিক আছে। যদি দেখি যে ভেরিফাই হচ্ছে না, ইনভ্যালিড, তাহলে আমাদের ট্রাইআউট ধরে ম্যাথটা আরেকবার করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা স্যাচুরেশন অ্যাজিউম করেই ম্যাথটা আগাবো। আচ্ছা, সো দেখি এরপর আমরা কিভাবে আগাতে পারি। আচ্ছা, সো খেয়াল করো, খেয়াল করো, এখানে এটা হচ্ছে স্যার সোর্স, এটা হচ্ছে সোর্স স্যার ভোল্টেজ এই যে ভিএস। হ্যাঁ বলো। স্যার কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা হচ্ছে বলো স্যার বলো। আপনি বললেন যে স্যার ট্রায়োড দেখে আর হচ্ছে ট্রায়োডে আছে না স্যাচুরেশনে আছে, যাচাই করে দেন আমরা দুইটা স্টেপে আগাবো। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার সার্কিট দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে কি যে এটা ট্রায়োডে যাবে নাকি স্যাচুরেশনে যাবে, মানে একটা স্টেপই আমি কমপ্লিট করতে যদি চাই। সার্কিট দেখে আসলে সব সময় বলা যায় না, সার্কিট দেখে আসলে সব সময় বলা যায় না। ওকে, সো মানে একটু বোঝা যায়, যেমন হচ্ছে তোমার স্যাচুরেশনে থাকার কন্ডিশন হচ্ছে যে ড্রেইনের ভোল্টেজ বেশি হবে, সোর্সের ভোল্টেজ কম হবে। সো দেখো ড্রেইনে 10 ভোল্ট লাগানো আর সোর্সে গ্রাউন্ড লাগানো, সো স্যাচুরেশন হওয়ার একটা পসিবিলিটি আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। স্যাচুরেশন হওয়ার একটা পসিবিলিটি আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে, ওকে, সো সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে সামনে দেখবো আমরা একটু পরে এই ভেরিফিকেশনটা করব। ওকে, সো এই ভেরিফিকেশনটা আমরা করব। সো সেই ভেরিফিকেশন হচ্ছে তোমার ড্রেইনের ভোল্টেজ গেটের ভোল্টেজের থেকে বড় হতে হবে, ড্রেইনের ভোল্টেজ গেটের ভোল্টেজের থেকে বড় হতে হবে। তো এই জিনিসটা আবার সার্কিটের সার্কিটের দিকে তাকিয়ে ফার্স্টে বোঝা যায় না। ওকে, সো আলটিমেটলি এটা আসলে ক্লিয়ার না, সার্কিট দেখে আসলে ক্লিয়ারলি বোঝা যায় না। তো এটা আসলে তোমার অ্যাজিউম করেই ম্যাথটা আগাতে হবে। ওকে, পুরোপুরি বোঝা যায় না, একটা গেস করা যায় বাট পুরোপুরি বোঝা যায় না। আচ্ছা, সো আমরা তোমার যদি মনে পড়ে আমরা বিজেটির ম্যাথে হচ্ছে এরকম কেস হলে আমরা দেখা যেত মোস্ট অফ দ্য কেসে অ্যাক্টিভ ধরে আগাতাম, দেন লাস্টে গিয়ে দেখা যেত যে আসলে অ্যাক্টিভ। ওকে, সো এখানে আমরা হচ্ছে এরকম স্যাচুরেশন ধরে আগাবো, দেন মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে যে আসলেই স্যাচুরেশনই থাকে। ওকে, সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। সো এটা হচ্ছে সোর্স,
আর সোর্সের ভোল্টেজের নাম হচ্ছে ভিএস। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো এই 6 কিলো ওহম এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যেটা ভিএস আসলে সেটাই, মানে এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই হচ্ছে ভিএস। ওকে, সো এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, দেখো এই রেজিস্টরের ভোল্টেজ হচ্ছে ভিএস, ও রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 6 কিলো ওহম, আর ওর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার ভ্যালু হচ্ছে আইডি। সো এই রেজিস্টরের জন্য আমি যদি ওহমস ফর্মুলা দিই ভি ইকুয়াল টু আইআর, এটার জন্য যদি আমি ওহমস ফর্মুলা দিই ভি ইকুয়াল টু আইআর। ওকে, সো ভি কি হবে, ভি এর জায়গায় হবে ভিএস, কারণ ওর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএস। আর আই এর জায়গায় কি হবে, আই এর জায়গায় হবে আইডি বা ড্রেন কারেন্ট আইডি। আর আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় হবে 6 কিলো ওহম, আর এর জায়গায় হবে 6 কিলো ওহম। ওকে, আচ্ছা। সো এখানে দেখো এই কাজটাই করছে, ভোল্টেজ এর সোর্স ভিএস বের করতে যাচ্ছে, ভিএস এর ভ্যালু হচ্ছে আই ইন্টু আর অথবা আইডি ইন্টু 6। এখানে দেখো আইডিটাকে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে ধরা হয়েছে। ওকে, সো মিলি অ্যাম্পিয়ার ইন্টু কিলো, মিলি ইন্টু কিলো কাটাকাটি গিয়ে আনসার কত আসছে, জাস্ট 6 আইডি, আনসার আসছে জাস্ট 6 আইডি। ওকে, সো এখন একটা কোয়েশ্চেন করতে পারো, আইডিটাকে আমরা মিলি অ্যাম্পিয়ারে কেন ধরে নিলাম। এই যে আগের পেজে কোয়েশ্চেনটায় দেখো যে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল, এটার ভ্যালু কিন্তু মিলি অ্যাম্পিয়ারে দেয়া আছে। সো আইডির ফর্মুলায় যখন তুমি এটার ভ্যালু মিলি অ্যাম্পিয়ারে ইউজ করবা তখন আইডির ভ্যালুটাও মিলি অ্যাম্পিয়ারেই আসবে। এটা আমরা আগে থেকেই বুঝতে পেরে এখানে আইডিটাকে কিসে ধরে নিছি, আইডিটাকে কিন্তু মিলি অ্যাম্পিয়ারেই ধরে নিছি। ওকে, আচ্ছা। সো আলটিমেটলি এই যে 6 আইডি পেলাম, এটা কিসের ভ্যালু, 6 আইডি এটা হচ্ছে ভিএস এর ভ্যালু। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা ভিজিএস এর ফর্মুলা দেই, সো ভিজিএস এর ফর্মুলা কি, ভিজিএস এর ফর্মুলা হচ্ছে ভিজি মাইনাস ভিএস, ভিজিএস এর ফর্মুলা হচ্ছে ভিজি মাইনাস ভিএস। সো ভিজি বা গেট ভোল্টেজের ভ্যালু কত, এখানে দেখতেছি 5 ভোল্ট, ওই যে আমরা একটু আগে ম্যাথের প্রথম প্রশ্নে করলাম 5 ভোল্ট। আর ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু হচ্ছে 6 আইডি, এটা ওই যে এর আগের লাইনে করলাম 6 আইডি। ওকে, সেটা আমরা বসাই দিলাম, বসাই দিলে আমরা ভিজিএস এর জন্য একটা এক্সপ্রেশন পাইলাম। ওকে, সেই এক্সপ্রেশনটা আমরা রেখে দেই। এরপর আমরা আইডির ফর্মুলা দিব। সো আইডির কোন ফর্মুলা দিব, ট্রায়াডের নাকি স্যাচুরেশনের। সো একটু আগে আমরা বলছিলাম এই ম্যাথের জন্য আমরা স্যাচুরেশন অ্যাজিউম করে নিচ্ছি, এই ম্যাথের জন্য আমরা স্যাচুরেশন অ্যাজিউম করে নিচ্ছি। সেই জন্য আমরা আইডির স্যাচুরেশনের ফর্মুলাটা এখানে ইউজ করছি, আইডির স্যাচুরেশনের ফর্মুলাটা এখানে ইউজ করছি। আচ্ছা, সো এখন আইডির ফর্মুলায় আমরা সবকিছুর ভ্যালু বসাবো, আইডির ফর্মুলায় আমরা সবকিছুর ভ্যালু বসাবো। সো কে এন প্রাইম ডাব্লিউ বাই এল, এটার ভ্যালু কোয়েশ্চেনে দেয়া আছে 1, বসাই দিলাম। ভিজিএস, ভিজিএস এর ভ্যালু আমি আগের লাইন থেকে এনে এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা। সো বসানোর পর এখন দেখো এই পুরো এক্সপ্রেশনটা মধ্যে আইডিটা আননোন, আইডিটা আননোন। সো এখানে আমি এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা দিতে পারি, দিয়ে এটাকে এক্সপান্ড করতে পারি। এই পুরো জিনিসটাকে এক্সপান্ড করে যদি সাজায় লিখি তাহলে দেখবে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাচ্ছ, এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সুন্দর করে সাজানো যাবে। ওকে, আচ্ছা। সো কোয়াড্রেটিক ইকুয়েশন পাওয়ার পর যেটা করতে হবে, ক্যালকুলেটর দিয়ে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে হবে। সো যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার সলিউশন কয়টা আসবে, দুইটা। সো ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এটার দুইটা সলিউশন পাবা। এখন দুইটা সলিউশন পেলেও যে জিনিসটা হবে, একটা সলিউশন হবে ভুল, একটা হবে কারেক্ট। সো তোমার বের করতে হবে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। লাস্টের দিনের ম্যাথেও আমরা 5.2 এর ম্যাথে দেখছিলাম যে এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে এবং সলভ করলে দুইটা আনসার আসে, দুইটার মধ্যে একটা ভ্যালিড হয় এবং আরেকটা ইনভ্যালিড হয়। ওকে, সো আমরা চেক করি। সো ফার্স্টে আইডির এই ভ্যালুটা চেক করি এটা ঠিক আছে নাকি। ওকে, সো এই যে এখানে যে আমরা বের করছিলাম যে ভিএস, ভিএস এর ফর্মুলা হচ্ছে 6 আইডি, ভিএস এর ফর্মুলা হচ্ছে 6 আইডি। সো এই ফর্মুলাতে আমি যদি আইডির এই ভ্যালুটা বসায় দিই 0.89, তাহলে ভিএস এর ভ্যালু আসে 5.34, ভিএস এর ভ্যালু আসে 5.34। সো দেখো গেটের ভ্যালু হচ্ছে 5 ভোল্ট আর ভিএস এর ভ্যালু হচ্ছে 5.34, মানে গেটের ভোল্টেজ কিন্তু সোর্সের ভোল্টেজের চেয়ে কম, গেটের ভোল্টেজ কিন্তু সোর্সের ভোল্টেজের চেয়ে কম, মানে ভিজিএস কিন্তু নেগেটিভ আসতেছে, ভিজিএস কিন্তু নেগেটিভ আসতেছে। ওকে, আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু একটা কথা পড়ছিলাম যে মসফেট অন হওয়ার জন্য ভিজিএস শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু ভিটি, ভিজিএস শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু ভিটি। ওকে, আর এই কোয়েশ্চেনে ভিটির ভ্যালু বলা আছে 0. এই কোয়েশ্চেনে ভিটির ভ্যালু কত বলা 1। ওকে, আচ্ছা। সো এই কোয়েশ্চেনে ভিটির ভ্যালু বলা হচ্ছে 1। ওকে, সো এখানে ভিজিএস কত আসতেছে, ভিজিএস হচ্ছে ভিজি মাইনাস জিএস, ভিজির ভ্যালু 5 আর ভিএস এর ভ্যালু হচ্ছে 5.34, সেটাকে বিয়োগ করলে আনসার আসে -0.34। ওকে,
সো তাহলে এই কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে? মাইনাস 0.34। হুম, এটা হচ্ছে ভিজিএস এর ভ্যালু, আর ভিটির ভ্যালু কত? ভিটির ভ্যালু হচ্ছে 1। ওকে, সো ভিজিএস এর ভ্যালু যদি ভিটির ভ্যালু থেকে বড় হইতো তাহলে মসফেটটা অন হইতো, বাট এখানে কি দেখতেছি যে এটা এই কন্ডিশনটা ভুল। সো তার মানে কি হবে? মসফেট অফ হবে, মসফেট অফ হবে। ওকে, সো ইট মিনস দ্যাট দ্য মসফেট ইজ কাট অফ। বাট শুরুর পেজে প্রথম লাইনেই কিন্তু আমরা দেখছি যে মসফেটটা কি থাকার কথা? টার্ন অন থাকার কথা। বাট এখন কি দেখতেছি? আই এখন আইডির প্রথম ভ্যালুটা ইউজ করে এখন আইডির এই প্রথম ভ্যালুটা ইউজ করে কি দেখতেছি? যে মসফেট অফ থাকে। তার মানে জিনিসটা কিন্তু মিলতেছে না, আমাদের আর্লিয়ার ডিসিশনের সাথে এই ডিসিশনটা মিলতেছে না। সো দ্যাট মিনস এই আইডিটা ভুল, এই আইডিটা ভুল, এই আইডির ভ্যালুটা ইনভ্যালিড। ওকে দিয়ে করলে ভ্যালিড আনসার আমি পাচ্ছি না। তার মানে আইডির কারেক্ট আনসার কোনটা? এটা। আইডির কারেক্ট আনসার হচ্ছে এটা। সো আইডি ইকুয়াল টু হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো দেখো তাহলে আমাদের আইডির ভ্যালু বের হয়ে গেছে। ওকে, সো আমাদের এই ম্যাথে টোটাল 4টা জিনিস বের করার কথা। আগের পেজে আমরা অলরেডি ভিজির ভ্যালু বের করছি, এখন আইডির ভ্যালু বের করলাম, আর 2টা জিনিস বের করা বাকি। সো ভিএস এর ফর্মুলা কিন্তু আমরা এখানে দেখছি, আগের পেজে আছে 6 আইডি। সো এই ফর্মুলায় যদি আমি আইডির ভ্যালুটা বসাই দিই, এই ফর্মুলায় আমি আইডির ভ্যালুটা বসাই দিলেই ভিএস চলে আসবে। ভিএস আসলো +3 ভোল্ট। সো অলরেডি আমাদের 3টা জিনিস বের হয়ে গেছে, যা যা বের করতে হবে সেটার মধ্যে 3টা জিনিস অলরেডি বের হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা ভিজিএস এর ফর্মুলা দিই। ভিজিএস হচ্ছে ভিজি মাইনাস ভিএস। সো ভিজি কত? ভিজি হচ্ছে 5 ভোল্ট, আগের পেজে আছে, আগের স্লাইডে আছে। আর ভিএস কত? ভিএস 3 ভোল্ট। এটা এই যে এর আগের লাইনে মাত্র আমরা বের করলাম। সো ভিজি মাইনাস ভিএস করলে ভিজিএস এর ভ্যালু আসে 2 ভোল্ট, ভিজিএস এর ভ্যালু আসে 2 ভোল্ট। ওকে, আচ্ছা, সো এখন আমাদের লাস্ট জিনিস বের করা বাকি, সেটা হচ্ছে ভিডি। ভিডির ভ্যালুটা বের করা বাকি। সো ভিডির ভ্যালুটা আমরা কিভাবে বের করব খেয়াল করো। দেখো, এই যে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিডি, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিডি, এটা বের করতে হবে। সো দেখো, এখানে যে ব্যাটারি, এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। দেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটু ভোল্টেজ ড্রপ হয়, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটু ভোল্টেজ ড্রপ হয়। সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়? ভি ইকুয়াল টু আই আর। এই ফর্মুলা অনুসারে এখানে 6 আইডি পরিমাণ ড্রপ হয়, এখানে 6 আইডি পরিমাণ ড্রপ হয়। ওকে, সো তাহলে দেখো এখানে 10 ভোল্ট ছিল, এখানে 6 আইডি পরিমাণ ড্রপ হইলো। সো 10 ভোল্ট থেকে 6 আইডি পরিমাণ ড্রপ হইলে যতটুকু অবশিষ্ট থাকবে সেটাই ভিডি, সেটাই হচ্ছে ভিডি। সো তার মানে ভিডির ফর্মুলায় আমরা লিখতে পারি 10 মাইনাস 6 আইডি, মানে 10 থেকে 6 আইডি পরিমাণ ড্রপ হওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে ভিডি। সো এখানে যদি আমি আইডির ভ্যালুটা বসায় দেই তাহলে ভিডি চলে আসে 7 ভোল্ট, ভিডি চলে আসে 7 ভোল্ট। সো তাহলে খেয়াল করো, আমাদের ম্যাথে যে 4টা জিনিস বের করতে বলছিল ওই 4টা জিনিসই আমাদের বের করা শেষ। আইডি, ভিজি, ভিএস এবং ভিডি। আচ্ছা, সো ম্যাথটা আমাদের ডান, বাট ম্যাথের একটা পোর্শন বাকি আছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন। আমরা কিন্তু আগের পেজে ধরে নিছি, উই অ্যাজিউমড দ্যাট মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে কাজ করতেছে। সো এটা এখন ভেরিফাই করতে হবে ও আসলে স্যাচুরেশন রিজিয়নে কাজ করতেছে নাকি না। আচ্ছা, সো ওই যে একটা কথা বলছিলাম, স্যাচুরেশনে আছে নাকি না এটার কন্ডিশন কি? সবগুলো মেথেই আমরা ইউজ করতেছি ভিজিডি। ভিজিডি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু ভিটি, ভিজিডি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু ভিটি। ওকে, আচ্ছা, সো ভিজিডি, ভিজিডি মানে কি? ভিজি মাইনাস ভিটি, ভিজিডি মানে হচ্ছে ভিজি মাইনাস ভিডি। সো কোয়েশ্চেনে ভিজি, ভিজির ভ্যালু কত? ভিজির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, এটা আমরা আগের স্লাইডে বের করছি, ভিজির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। মাইনাস ভিডির ভ্যালু কত? ভিডির ভ্যালু হচ্ছে একটু আগে আমরা বের করলাম 7 ভোল্ট। ওকে, 7। ওকে, আচ্ছা, সো 5 মাইনাস 7 কত? -2। 5 মাইনাস 7 হচ্ছে -2। ওকে, দেন লেস দেন অর ইকুয়াল টু ভিটির ভ্যালু কত? এই কোয়েশ্চেনে ভিটির ভ্যালু দেওয়া ছিল 1, ভিটির ভ্যালু দেওয়া ছিল 1। সো তাহলে দেখো আমরা এটা পেলাম। সো এটা কি ট্রু? দেখো এই কন্ডিশনটার দিকে তাকালে দেখবে এই কন্ডিশনটা ট্রু, বা এই কন্ডিশনটা কিন্তু ভ্যালিড। -2 কিন্তু আসলে লেস দেন অর ইকুয়াল টু 1। সো এটা ট্রু আসছে, সো দ্যাট মিনস এই কন্ডিশনটা ট্রু আসছে। ওকে, সো এই কন্ডিশনটা ট্রু আসা মানেই মসফেট স্যাচুরেশনে কাজ করতেছে। আমরা জানি এই কন্ডিশনটা ট্রু আসা মানেই মসফেট স্যাচুরেশনে কাজ করতেছে। সো দেখো এখানে আমরা এই জিনিসটাই লিখছি যে দেয়ারফর দ্য মসফেট ইজ অপারেটিং ইন স্যাচুরেশন। তো যেহেতু আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম স্যাচুরেশন,
এখন ভেরিফাই করেও দেখলাম স্যাচুরেশন। সো তার মানে আমাদের ম্যাথটা কারেক্ট হইছে। সো তার মানে যে ভ্যালুগুলা বের করছি এগুলাই কারেক্ট ভ্যালু। ওকে, সো যদি এটা এখানে ভেরিফিকেশনটা না মিলতো তখন ট্রাইআউট ধরে পুরো ম্যাথটা আবার করা লাগতো, এন্ড দেন যে আনসার গুলো পেতাম সেগুলোই আমাদের কারেক্ট আনসার হতো। বাট এখানে যেহেতু ভেরিফাই করে আমরা দেখছি আওয়ার প্রসেস ইজ কারেক্ট, সো এখানে যে ভ্যালুগুলো আমরা বের করছি এগুলোই আমাদের কারেক্ট ভ্যালু, আর এগুলোই হচ্ছে এই ম্যাথের আনসার। ওকে, সো তার মানে আমাদের যে অল নোড ভোল্টেজ আর অল ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলছিল, সো তার মানে আইডি বের করতে বলছে, ভিএস বের করতে বলছে, ভিডি বের করতে বলছে, আর আগের পেজে হচ্ছে ভিজি বের করতে বলছে। এই টোটাল 4টা জিনিস বের করতে বলছে। সো এই 4টা জিনিস যেহেতু বের হয়ে গেছে, সো দ্যাট মিনস আমাদের ম্যাথটা সলভড। এক্সাম্পল 5.6 সলভড। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো এই এক্সাম্পল থেকে। আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। প্রবলেম নেই স্যার। আচ্ছা, ঠিক আছে।